ভারতের ইতিহাসে এমন একজন প্রধানমন্ত্রী ছিলেন যাকে পাকিস্তানের পরম বন্ধু বলা হতো, যার জন্যই আজ পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ। এই মানুষটি ভারতের খুফিয়া এজেন্সি কে একদমই পছন্দ করতেন না। তিনি ভারতের অনেক গোপন তথ্য পাকিস্তানকে সরবরাহ করেছিলেন, যার জন্য পাকিস্তান তাকে তাদের সর্বোচ্চ পুরস্কার নিশানি পাকিস্তান প্রদান করেছিলেন। আজ এমনই একজন অদ্ভুত প্রধানমন্ত্রীর কথা জানব। মুরারজি দেশাই ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী, যিনি ছিলেন গান্ধীজির আদর্শে বিশ্বাসী। প্রথম দিকে তিনি কংগ্রেসের সাথে যুক্ত থাকলেও পরবর্তীতে ইন্দিরা গান্ধীর সাথে মতবিরোধের কারণে কংগ্রেস থেকে আলাদা হয়ে যান। এরপর ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে গিয়ে জনতা পার্টির হয়ে ভোটে দাঁড়ান ও কংগ্রেসকে হারিয়ে মুরারজি দেশাই ভারতের প্রথম নন কংগ্রেস প্রধানমন্ত্রী হন। প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি নানান কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, যা ভারতের পক্ষে লাভজনক ছিল। এর সাথেই তার নেওয়া কিছু সিদ্ধান্তে অনেক সময় ভারতকে সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন ইন্দিরা গান্ধীর দ্বারা প্রতিষ্ঠিত এজেন্সিকে তিনি একেবারেই পছন্দ করতেন না। তিনি চেয়েছিলেন এই এজেন্সির ক্ষমতাকে সীমিত রাখতে, যা ভারতের সুরক্ষার জন্য সঠিক সিদ্ধান্ত ছিল না। এছাড়াও তিনি পাকিস্তানের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন, আর তারই সুযোগ নিয়ে পাকিস্তান তার থেকে অনেক গোপন তথ্য সংগ্রহ করে নেয়। মুরারজি দেশাইয়ের শাসনকালেই পাকিস্তান পারমাণবিক পরীক্ষা-নিরীক্ষা শুরু করে। ইসরায়েল এই বিষয়ে ভারত সরকারকে সাবধান করলেও মুরারজি দেশাই এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেন। বরং পরবর্তীতে যখন ভারতীয় এজেন্সি পাকিস্তানের নিউক্লিয়ার সাইট থেকে বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করে ভারত সরকারকে পাকিস্তানের পারমাণবিক পরীক্ষা-নিরীক্ষার কথা জানায়, তখন মুরারজি দেশাই পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ফোন করে সমস্ত বিষয় জানিয়ে দেন, যার ফলস্বরূপ পাকিস্তানে থাকা এজেন্সির এজেন্টরা পাকিস্তানি সেনার হাতে ধরা পড়ে যায় ও তাদের ওপর অমানবিক অত্যাচার করা হয়। এই ঘটনার পরেই পাকিস্তান প্রথমবার কোনো ভারতীয় প্রধানমন্ত্রীকে তাদের সর্বোচ্চ পুরস্কার নিশানি পাকিস্তান প্রদান করেন। তাই বলা হয়ে থাকে পাকিস্তানকে পারমাণবিক শক্তিধর দেশ বানাতে মুরারজি দেশাইয়ের অনেক বড় অবদান ছিল।